এটাই চেয়েছিলেন, যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করবো? বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করবে। বলুন তো, অন্যায় না করে এরকম পরিস্থিতিতে কেমন লাগে? আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা, বাট আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না, আমি জানি না কোথায় যাবো। মানে সেই জায়গাটা নেই। বললাম তো, অনেক তো সংগ্রাম করার, জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি। মানে জীবনটা নিংড়ে যাকে বলে। আমি কোন প্রত্যন্ত জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, 5 কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিয়ে, এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতার এক হাতে জুতো নিয়ে 5 কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি। সেই সময় থেকে মাধ্যমিকে একটা টিউশন পাইনি, সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ঠিক আছে, গ্রাজুয়েশন পরীক্ষা শিক্ষকটা দূরের কথা, ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক, আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন। মানে আমার না রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমার স্কুল হলেই মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন, তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো, আদারওয়াইজ কোনো প্রফেশনে যাবো না, অন্যের বাড়ি বাসন মাজবো। মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি, কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোইনি, ভালোই বাঁচতে পারিনি। এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো, এটা আমার প্যাশন, আমার ভালোবাসা, মানে আমার লাইফ, এটা আমার জীবন। এটা আজকে আমার জীবন চলে গেল। ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি আমার, কিন্তু আমি কিন্তু জীবিত নেই, মানে নই আর কি এরকম একটা। ভবিষ্যৎ প্রজন্ম এ রাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে, সরকারি চাকরিতে? দেখুন, স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম, জানেন তো, অনেকে আমাকে আইডল মনে করে। আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন। আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবে, করবে না, বুকটা ভরে উঠতো। বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন, স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি, অন্যদের সাথে এরকমটা না হোক। কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে? জানি না। এখন মমতা ব্যানার্জির কাছে